আল্লাহ নবী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমারে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহ নবী বলেন, ভাই তুমি যত বড় গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছে তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আমি কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ আপনি জানেন না। আমি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমি সহ্য করতে পারি না। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি লম্বা সফরে গেছিলাম। সফর থেকে আসার আগেই আমার বিবির অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞেস করি, বিবি তুমি? দাহিয়া কালবি বলে, হুজুর আমার বিবি যখন বলল বাচ্চা মারা গেছে, তাকে দাফন কাফন করিয়া ফেলাইছি, আমি তখন ঘটনা বুঝি নাই। কয়েক বছর পরে একটা সুন্দর চেহারার ফুটফুটে একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাযিরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। যেমন তার গোলাপের মতো রং, হরিণের মতো চোখ, হাসি দিলে মনে হয় মুক্তা ঝরতেছে। হুজুর লক্ষের ভিতরে মনে হয় এরকম একটা মেয়ে পাওয়া যায় না। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? আমি তো এই মেয়েটাকে এই মহল্লা এর আগে কখনো দেখি নাই। এই কথা বলার পরে আমার বিবি কোনো কথা বলে না। হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে, আমার পাও দুইটা ধরিয়া কান্দে আর বলে, স্বামী আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়ে আপনারই ঔরস মেয়ে। স্বামী আপনার পায়ে ধরি, এই মেয়েটাকে আপনি কিছু করিয়েন না, ওরে আপনি মারিয়েন না। আমি আপনার কাছে আর কোনো দাবি করি না, আমার কোনো দাবি পূরণ করার দরকার নাই। আপনি মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি এত খারাপ, এত নিকৃষ্ট, আমার বিবির এত অনুরোধের পরেও আমি তার কথা না শুনিয়া একদিন পাহাড়ের কিনারায় একটা গর্ত করিয়া বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। হুজুর আমার স্বাভাবিক চেহারা দেখিয়া বিবিও কিছু বুঝলো না। মেয়েটাকে সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়া দিল। আমি মেয়েটাকে নিয়ে নানা বাড়ির কথা বলি। আস্তে আস্তে যখন পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটার একটা জোরে ধাবার দিলাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়েই তোর নানা বাড়িতে যাওয়া যায়। আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলল না, বিড়ালের মতো আমার সাথে চলতে রইল। হুজুর আস্তে আস্তে আমি যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে যাইয়া পৌঁছলাম, আমার মেয়ে এতই বিচক্ষণ, এতই বুদ্ধিমতী, ওই গর্ত দেখিয়ে আমার চেহারার দিকে তাকাইয়া ঘটনা বুঝিয়া ফেলাইছে। আল্লাহ, আমার মেয়ে হঠাৎ আমার পাও দুইটারে ধরাইয়া ধরছে, আব্বা আমারে আপনি মারিয়েন না, আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, আব্বা আমি এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসব না, আপনি আমার বাবা, আমি পৃথিবীর কোনো মানুষের কাছে বলবো না, আব্বা আপনার পায়ে ধরি আমার জীবনটা আপনি শেষ করিয়া দিয়েন আল্লাহ। দাহিয়া কলবি বলে, হুজুর বেটা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, ওর কান্না দেখিয়া মনে হয় ফেরেশতারাও না কাঁদতে পারে না। কিন্তু এত কান্নাকাটির পরেও আমার এই পাথরিয়া দিলটা একটুও নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া গর্তের ভিতরে ধূপ করিয়া ফেলাইয়া চিরজীবনের তরে পাথর আর বালু চাপা দিয়া চলিয়া আসলাম। হুজুর বাড়িতে আসার পরে যখন বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার মেয়ে কোথায়? বারবার জিজ্ঞাসা করার পরেও যখন আমি কোনো উত্তর দিতে পারি না,
হুজুর আমার বিবি এমন ভাবে কান্না শুরু করলো, ওই কলিজা ফাটা কান্নার আওয়াজ যখন আমার কানের ভিতরে ভাসে, আমার কলিজাটা জ্বলিয়া যায়, সহ্য করতে পারি না। আমার ওই মেয়ের গোলাপের মতো চেহারাটা, ওই করুণ চাহুরি যখন আমার নজরের ভিতরে ভাসে, হুজুর আমার কলিজাটা ভাগিয়া যায়, আমি সহ্য করতে পারি না। হুজুর এই গুনাহ কি আমার মাওলায় মাফ করবেন নাকি? সবাই সুবহানাল্লাহ কয় না? অনেকের ভিতরে প্রশ্ন আসছে যে হুজুর বেহেশতের বাগান তো অনেক দামি জায়গা, সেখানে তো ঠান্ডা নাই, গরম নাই, পোকামাকড়ের জ্বালা নাই, অসুস্থতা কোনো ভয় নাই, ব্যারাম পীড়া নাই, শত্রু নাই, সেখানে শুধু সালাম আন সালাম, শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদদাউন। বেহেশতের ভিতরে যা মনে চাইবে তাই করা যাইবে, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে। সেখানে শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হাজার হাজার তলা বিশিষ্ট দালান কোঠা থাকবে, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকমের মজা থাকবে। বেহেশতের ভিতরে কোনো বুড়া মানুষ থাকবে না ভাইরা, কোনো গুজা দেওয়া মানুষ, দাঁত পরা মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ বেহেশতে থাকবে না। কি শুনছেন না? অনেকে দুষ্টামি করে বলে যে বুড়া মানুষ তো বেহেশতে যাইবে না। আসলে বুড়া মানুষ বেহেশতে যাইবে না বিষয়টা এরকম না। আল্লাহ যাদেরকে বেহেশতে রাখবেন কাউকে বুড়া বানাই রাখবেন না, সকলকে 16 বছরের যুবক যুবতী বানিয়ে দেবেন। তা বেহেশতের সাথে এই মজলিসের বাহ্যিক ভাবে আসলে কোনো মিল নেই, আছে নাকি? এখানে শরবতের নহর আছে, দুধের নহর, কতক্ষণ মধুর নহর, এখানে ব্যারাম পীড়া আছে, মশার কামড় আছে, দুর্গন্ধ আছে। এই মজলিসের সাথে বেহেশতের সাথে আসলে কোনো মিল নেই। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান। কারণটা কি? কারণ আছে না নাই? ভাইরার অনেক কারণ, অনেক ব্যাখ্যা দেওয়া যায়। যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, এই ঢাকা, ডাকে। আচ্ছা গাড়ির ভিতরে কি ঢাকা আছে? কোন আহাম্মক যদি গাড়ির ভিতরে ঢুকে ঢাকা তালাশ করা শুরু করে, আর যদি বলে ভাই কন্ট্রাক্টর সাহেব আপনি বললেন এই ঢাকা, কই ঢাকা? আপনার গাড়ির ভিতরে আছে কয়েকটা সিট, তাও সিটের যে চেহারা মনে হয় উড়া সে কামড়াইবে, কথা কয় না? গাড়ির ভিতরে ঢাকা পাওয়া যাবে? কিয়ামত পর্যন্ত তালাশ করলে পাইবেন? তাই যে বললো এই ঢাকা, কারণটা কি? কথা কয় না? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি। এই গাড়িতে যদি আরোহণ করতে পারো, বেহেশতে ভাইরা ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করতে পারো। ঠিক তো কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে। কি পারে না? পারে না? এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকিরের মজলিসগুলোকে বেহেশতের বাগানের সাথে তুলনা দিয়েছেন। কি বলতেছেন না ঠিক দিয়েছেন? এই মজলিসে এমন মানুষও আছে ভাইরা যাদের সুপারিশে আল্লাহ কমপক্ষে 10 থেকে 40 জন, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিতে পারবে। একজন আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝলে বলেন তো এই মজলিসটার দাম আছে না নাই? সোহবাতের দাম আছে না নাই? বুঝলে সোহবাতের কারণে আসহাবে কাহাবের কুকুরটা পর্যন্ত জান্নাতে চলে যাবে। কিসের কারণে? না কুকুরটা নামাজ পড়ছে, কথা কয় না? তো সোহবাতের মূল্য আছে না ভাইরা? কিন্তু আফসোস বর্তমান জমানায় একদল মুনাফিক মুসলমান বের হইছে। এরা বলে
যে সোহবাতের কোনো দাম নাই, আল্লাহওয়ালাদের কোনো মূল্য নাই, কোনো আল্লাহওয়ালাদের কথায়, কোনো পীরের কথায়, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো ইমামের কথায় চলা যাবে না, কেউরে মানা যাইবে না, মানতে হইবে কোরআন হাদিস। কথাটা ঠিক কইছে না? এক গলে কয় ঠিক, আর এক গলে কয় ভুল। কথাটা সুন্দর। কোরআন হাদিস মানতে হইবে, কোরআন হাদিসের অনুসরণ করতে হইবে, কোনো ব্যক্তিরে মানা যাইবে না, ব্যক্তির অনুসরণ করা যাইবে না। কথাটা শুনতে ভালোই শুনে, কথা ঠিক না? কিন্তু উদ্দেশ্য, কতক্ষণ উদ্দেশ্য। আরবিতে একটা কথা আছে, কালিমা তো হক কোন আলাউকানা উরিদা বিহিল বাতিল। কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য কি না? মেয়ে মায়েরে যাইয়া কয়, মা আপনার জামাই আমার খুব ভালোবাসে। বুঝলি কেমনি? আমার সবসময় সকালবেলা যখন বাড়িতে আই আমার আগে আগে আডায়। তখন মায় কয়, আরে মাইয়া তোরে ভালো ভাই আগে আডায়, তোর দিদি নির্বাঙ্গায়। কথা কয় না? অর্থাৎ তুই রাস্তা পরিষ্কার করে যাবি, নিশির টিশির দুলফা টুলফা যা আছে হাফে খাইলে আগে তোরে খাইবে, রাস্তা পরিষ্কার করবি, পিছন দিয়ে তোর জামাই আরামে হাঁটবে। তোরে ভালো ভাই আগে আডায় না, এলে তোর দিয়ে নির্বাঙ্গাইতে আছে। গ্রামে বলে নির্বাঙ্গায়, কথা ঠিক না? তা যারা বলে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো সোহবাতের দাম নাই, কোনো সোহবাত দরকার নাই, কোরআন হাদিসের অনুসরণ করো, কথাটা শুনতে ভালো শোনায় কিন্তু উদ্দেশ্য কেন ভালো না দেখেন। আচ্ছা বলেন তো, আপনি কোনো মুফতির কথা, মুহাদ্দিসের কথা, ইমামের কথা, পীরের কথা, কের কথা শুনবেন না? নিজে নিজে কোরআন এবং হাদিস পড়িয়ে ইসলামের উপরে চলবেন। বুঝতে লইয়েন। এই দলের লোক এদিকে কেমন আছে আমি জানি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধোকাটা এখন খুব বেশি চলতেছে, কথা ঠিক না? কারো কথা শুনবেন না, কারো ফতুয়া মানবেন না, নিজে নিজে কিতাব পড়িয়ে নিজে নিজে ইসলামের উপরে চলবেন। কেটা কেটা পারবেন? পারবেন? একজন আজ জাগাইছে, বুঝতে জাগাইছেন না বুঝছে? আপনারা তো ভালো কথা, বাংলাদেশের এমন কোন আলেমের এই কথা বলার সাহস নাই যে আমি কোনো পীর মাশায়েখ কোনো আলেমের ফতুয়া মানবো না, আমি নিজে নিজে কোরআন হাদিস গবেষণা করে চলবো। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা কোনো আলেমেরও নাই। কেন নাই দেখেন, আমরা যারা মুফতি মুহাদ্দিস দাবি করি, একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকতে হয়। কত হাজার? আর একজন ইমাম হওয়ার জন্য হাদিস মুখস্থ থাকতে হয় লাখ লাখ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 5 লাখ। তেনার মতো ইমামের বলে মানা যাইবে না, তারে মানলে বলে সেরে কইবে নাউজুবিল্লাহ কয় না। তাহলে একজন মুফতি হওয়ার জন্য হাদিস মুখস্থ থাকতে হয় কয় হাজার? কত কয় না? কয় হাজার? আচ্ছা বলেন তো, বর্তমান জমানায় 10,000 হাদিস তো ভালো কথা, 1,000 হাদিস দাঁড়াইয়া একসাথে বলতে পারবে এরকম মুফতি কয়জন আছে? তাহলে আমরা কেমন মুফতি? আমরা হইলাম, শরিয়াতের পরিভাষায় আমাদেরকে বলা হয় নাকেলে মহাস বা মুকাল্লিদে মহাস। অর্থাৎ মুফতিরা কিতাব লিখে গেছেন, আমরা শুধু সেইটা পড়িয়ে আপনাদেরকে নকল করিয়ে শুনাই না, আমরা কিতাব লিখে আপনাদেরকে শুনাই। কথা কয় না? আমরা কি দৈনিক ফতুয়ার কিতাব লিখি না? যারা লিখে গেছে সেইটা পড়িয়ে শুনাই। তাহলে আমি কি আসল মুফতি না নকল মুফতি? কথা কয় না? এই যত মুফতি দেখেন আমাদের যোগ্যতা ওই পর্যন্ত। মুফতিরা কিতাব লেখছেন, আমরা শুধু সেইটা পড়িয়ে আপনাদেরকে শুনাই। আমরা নতুন কোনো ফতুয়ার কিতাব লিখি? জোরে কোন লিখি? তা যদি বলেন কোনো মুফতি মুহাদ্দিস মানা যাইবে না, পীর মাশায়েখ ইমাম মানা যাইবে না, তাহলে তো আপনি কিতাব নিজের লিখে চলতে হইবে। কথা কয় না? যেই সমাধান কোরআন হাদিসে পাবেন না, সব জিনিসের সমাধান ইজমা কিয়াস ছাড়া কোরআন হাদিসে সরাসরি পাইবেন। যেমন এই লাইট জ্বালান, এই লাইট কি কোরআন হাদিসে পাইবেন? এই লাইট দিয়ে লাইট জ্বালাইয়ে কোরআন তেলাওয়াত করা হয়তো না জায়েজ, কেন আল্লাহ নবী তো এই লাইট জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই। তৎকালীন জমানায় লাইট ছিল। আচ্ছা আমরা যে কাপড় দিয়ে সতর ঢাকি, এই টেক্সটাইলের কাপড় আল্লাহ নবী পরছেন? কথা কয় না? সাহাবায়ে কেরাম পরছেন? এই টেক্সটাইলের টুপি, টেক্সটাইলের কাপড় দিয়ে টুপি বানাইছেন। তা যদি কোরআন হাদিস দিয়ে চলতে হয় সরাসরি, ইজমা কিয়াস যদি বাদ দেন, তাহলে তো আপনার নিজে হাত সেলাই করিয়ে কাপড় পরতে হইবে, না তো ল্যাংডা আঁকতে হইবে। কথা কয় না? আল্লাহ নবী তো কাপড় পরেন না, তখন তো টেক্সটাইল ছিল না। কথা কয় না?
এরকম হাজারো মাসালা ইজমা কিয়াস ছাড়া সমাধান দেওয়া যাবে। প্লেনে নামাজ পড়া জায়েজ না না জায়েজ কোরআন হাদিসে পাইবেন? কোথায় আছে এটা? কতক্ষণ এই ইজমা কিয়াস করে কারা? ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা না ওলামায়ে কেরাম? জোরে কয় না। এই সাধারণ মানুষের কোরআন হাদিস ঘাটিয়া ইজমা কিয়াস করিয়া মাসালা ইস্তেমবাত করা বা ইস্তেহাদ করা এটা আমাদের দ্বারা সম্ভব? ইজমা কিয়াস কারে কয় আর মাসালা কিভাবে ইস্তেমবাত হয়? আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, এরপরে সামনে যাবো ইনশাআল্লাহ। যেমন ধরেন আপনার বাবা মা দুজন একসাথে অসুস্থ, আল্লাহ ফরজান ধরিয়ে নেন সাপে কামড় দিচ্ছে। কিসে কামড় দিচ্ছে? কথা বোঝা যাইতেছে তো? হসপিটালে নিয়ে গেছেন, নেওয়ার পরে ডাক্তার বলল যে আমাদের কাছে তো ঔষধ আছে একটা ইনজেকশন, অ্যান্টিভেনম। সাপের ইনজেকশনের নাম কি? কথা কয় না। রোগী 2 জন, লাগবে 2 অ্যাম্পল, কিন্তু অ্যাম্পল আছে একটা। এখন ছেলে মেয়ের কাছে যে সিদ্ধান্ত জিজ্ঞেস করছে যে অ্যাম্পলটা আমরা কারে দেবো, তোমার বাপেরে দেবো না মায়েরে দেবো? আর মেয়েরা তো একটু বাপেরে বেশি ভালো পায়, কয় আব্বারে দেন। ছেলেরা কয় না আমার মায়েরে দেন। লাগছে মারামারি? কথা কয় না। এখন কি মারামারি করবে না ইনজেকশন দেওয়া লাগবে আগে? আর শরীয়তের সমাধান, এটা শরীয়তের সমাধান লাগবে না? দেন দিয়ে কোরআন হাদিসে কোন জায়গায় আছে হাপে কামড়াইলে কোন ইনজেকশন দেবে দেখেন তো? কথা কেন আছে কোন ইনজেকশনের কথা? এই ইনজেকশন আগে কে পাইবে এটা কোন জায়গায় লেখা আছে? আছে। আছে কোথায়? ইজমা কিয়াস দিয়ে বাইর করতে হইবে। যেমন ধরেন এক সাহাবী আল্লাহ নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমার সবচেয়ে বেশি হক কার উপরে? কয় তোমার মায়ের উপরে। সুবহানাল্লাহ কয় না? তারপর তারপরও তোর মায়ের উপরে। তারপরও তোর মায়ের উপরে। চতুর্থবার যাই বলতেছে তোর বাপের উপরে। সুবহানাল্লাহ কয়। বাস এই হাদিস দিয়ে মাসালা ইস্তেমবাত হয়ে গেছে। মাসালা কি হয়েছে? কথা কয় না। বলেন তো ইনজেকশন পাইবে কেটা? এটা আমার মুফতি হয়ে গেছে। জানলে মুফতি হওয়া যায়, কথা ঠিক না? শরীয়তের সমাধান আগে তোমার মা ইনজেকশন পাবে, বাবা প্রয়োজনে মারা যাবে, এটাই হলো শরীয়তের সমাধান। জোরে কোন সুবহান। এই হাদিস থেকে কিয়াস করিয়া এই মাসালা ইস্তেমবাত করে, এইভাবে মাসালা ইস্তেমবাত হয়। আর কিয়াস করলেই হবে না, এই কিয়াসের উপরে আবার উলামায়ে কেরাম ইজমা হইছে যে হ্যাঁ এইটাই সিদ্ধান্ত হবে, এর নাম হইল ইজমা কিয়াস। সুবহানাল্লাহ। তাই ইজমা কিয়াস যদি বাদ দেন, শুধু কোরআন আর হাদিস দিয়ে ইসলামের উপরে চলতে পারবেন? ধরে কোনা পারবেন? তাই যারা বলে খালি কোরআন হাদিসের অনুসরণ করো, উলামায়ে কেরামের সিদ্ধান্ত মানা যাইবে না, এরা কি সঠিক বলছে না ভুল বলছে? শিয়ালে মুরগিরে পরামর্শ দিয়েছে, এই মুরগি তুই মালিকের নিয়ন্ত্রণে থাকো, কি খাওয়ায় পচা গান্দা যা দেয় তাই খাওয়া লাগে, আবার সন্ধ্যার পর তালা মারিয়ে বাক্সের মধ্যে আটকে রাখে। তুই আজকে সন্ধ্যার সময় খোপে ঢুকবি না, জঙ্গলের পাশে আসবি, ওই জায়গায় তাজা তাজা ঘাস আছে, পোক আছে, জোক আছে, ভালো ভালো খাবার, ভুট্টা আছে, গম আছে। এখন মুরগি তো শিয়ালের বুদ্ধি লইস, মালিকের নিয়ন্ত্রণে যায় নাই, সে খোপে ঢোকে নাই, দৌড়িয়ে জঙ্গলের পাশে গেছে। ভালো করছে না? কি ভালো ভালো খাবার খাইতে গেছে, ভালো কাম করে না? আচ্ছা, ও যখন খোপে না ঢুকে জঙ্গলের পাশে গেছে, শিয়ালে খুশি না বেজার? কারণটা কি? এখন গানটা কি করা যাইবে? কতক্ষণ? আর মালিকের নিয়ন্ত্রণে থাকলে খোপে গেলে, খোপের আশেপাশে ঘুরলে, মালিকের নজরে পড়লে গাবের লাডি দিয়ে এক পিডিয়ান দিয়ে ওর মস্তক আর দেহ আলাদা করিয়ে ফেলাইবে। কি কথা ঠিক না? তা যারাই বুদ্ধি দিতেছে, উলামায়ে কেরামদের দরকার নাই, সোহবাতের দরকার নাই, ওয়াজ মাহফিলের দরকার নাই, কোরআন হাদিস আছে না, কোরআন হাদিস দিয়ে চলো, এরা ওই শিয়ালের বুদ্ধি দিতে আছে। আমাদের মুসলমানদের রক্ষা কবচ হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি আমাদেরকে রাস্তা না দেখায়, 1 মিনিট আমরা ইসলামের উপরে থাকতে পারবো? জোরে কোন পারবো?
তাই ওলামায়ে কেরামদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, পীর মাশায়েখদের সোহবত থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল শিয়াল, একদল বাটপার আমাদেরকে এই বুদ্ধি দিতেছে যাতে এই জাতিকে ধ্বংস করা যায়। এই কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এই তো গেল ভাইরা যুক্তির কথা। এবার দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আচ্ছা, আমরা আল্লাহরও পাই না, সরাসরি পাই? নবী রাসূল এখন আছে, তা আল্লাহরও পাইলাম না, নবীরও পাইলাম না। এখন উপায়টা কি? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম আমাদের নেতৃত্ব দিতেছে, তারা হইলো আমাদের উলিল আমর। কি কথা ঠিক না? তাদের অনুসরণ করো। এ কথা কার? জোরে কইয়েন। আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যাদের দলভুক্ত হইয়া চলবা, যাদের সাথে চলাফেরা করবা, ওঠা বসা করবা, কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হইয়াই উঠবা। ওই দল আর ওই নেতা যে জায়গায় যাবে তোমরাও সে জায়গায় যাবা। এ কথা কার? আরো জোরে কর। এইবার বুঝলে বলেন তো, এই দল বা সংগঠন বা সোহবাতের দাম আছে না নাই? নেতা মানার বা নেতৃত্বের দাম আছে না নাই? নেতা ছাড়া ইসলাম হবে? নেতা ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে? নেতার অনুমতি ছাড়া যদি জেহাদের ময়দানে যাইয়া কেউ গলা কাটাইয়ে ফেলায়, এই জায়গায় যুদ্ধ হইতেছে, হক আর বাতিলেরই যুদ্ধ, ধরিয়া নেন। কিন্তু আপনি যেই নেতার নেতৃত্বে আছেন, সেই নেতা বলছে এখন যাওয়া যাবে না, চুপ করে বসে থাকুন। কিন্তু আপনি জজ ভাই টেকতে পারলেন না, দৌড়িয়ে গেলেন, যাইয়া ভালোর জন্যই গেছেন, ভালো নিয়েই গেছেন, যাইয়া শহীদ হয়ে গেছে বা গলা কাটাই ফেলাইছেন। শরীয়ত কি বলে জানেন? তুই শহীদ হও নাই। তুই কি হও নাই? কেন হইল না শহীদ? কন্ত কথা কয় না, জোরে কয়। এইবার বলছেন নেতৃত্ব কি জিনিস? এত সহজ মনে করছেন? নেতা যদি বলে এখন ডাইনে যাইতে হবে, আপনি চালাকি করে বামে গেছেন, শরীয়ত বলে ওটা মোরতাদ হয়ে গেছে, ওরে কতল কর। কথা কয় না? তাহলে নেতার অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে বাইরে কোনো দিকে গেলে সে অপরাধী। সে কি? জোরে কন। আর নেতাও যদি আবার সৈনিকদের একে পালাইয়া যায়, এটা অপরাধী। একদল নেতা আছে বর্তমানে, বাইরে তার সৈন্য সামন্ত, তার সমর্থকদের রাস্তায় ফেলাইয়া, গুল্লির মুখে ফেলাইয়া পিছন দিয়ে ভাগে। আপনার কথায় আপনার সৈনিকরা আসছে, তাদেরকে গুলির মুখে ফালাইয়া আপনি তাদেরকে কোনো নির্দেশনাও দিলেন না, তোমরা এখানে থাকবা না চলিয়ে যাবা, না আত্মগোপনে যাবা, আত্মরক্ষায় যাবা, কিচ্ছু বললেন না, তাদেরকে গুলির মুখে ফালাইয়া পালাইয়া গেলেন। শরীয়ত বলে ওটাও মোরতাদ। কি কথা ঠিক না বেটি? আরে ধর, আরে ধরিয়ে ফাঁসি দে, এটা মোরতাদ। বর্তমানে এরকম মোরতাদ মার্কার নেতা আমাদের দেশে আছে না নাই? জোরে কন। হরতাল ডাকিয়া টিভি খুললে ঘরের মধ্যে বইয়ে থাকে। আমরা বিরক্ত না তো? আজ কি জন্য অন্যদিকে আলোচনা চলে যাইতেছে? ভাইরা, এই আলোচনার দরকার আছে না নাই? আজীবন খালি আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনাই করব? জমিনের উপরে কিছু আলোচনা দরকার আছে না? আমাদের দেশের নেতাদের চরিত্র কি? হরতাল ডাকে, অবরোধ ডাকে, ডাকিয়া কর্মীদেরকে রাস্তায় ফেলাইয়া দেয়। কর্মীদেরকে রাস্তায় পাঠাইয়া ঘরে বইয়া টিভি খুললে অপেক্ষায় থাকে কোন সময় একটা মরবে। কথা কয় না? নিজের দলের কর্মী কোন সময় মরবে এই অপেক্ষায় থাকে, কারণ যত মরবে ততই তার নেতার বাইরে হ্যাডম বাড়বে। কথা ঠিক না? টিভি খুললে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, আর অপেক্ষায় থাকে আমার কর্মী মরে না কেন। যখনই একজন মরে টেবিলে থাবড় দিয়ে পড়ছে উইকেট, জমছে খেলা, হরতাল চলবে কাইলো। কথা কয় না? এটা কি নেতা না শয়তান? জোরে কন। এই নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো দরকার। কি কথা ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নেতৃত্ব এবং এই ধরনের সংগঠন থেকে আমাদেরকে হেফাজত করুন। তবে এটা এক কথার থেকে আরেক কথা চলে গেলাম, যে কথা বলতেছিলাম, নেতৃত্বের মূল্য আছে না নাই? সোহবাতের মূল্য আছে না নাই? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? কুন আলেমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হইতে না পারো আলেমের কথা অনুযায়ী চলো। সুবহানাল্লাহ কোন। আও মুহিব্বান, যদি কথা অনুযায়ী চলার মতো অবস্থা না থাকে, অ্যামাজনে পড়িয়া গেছো, অ্যান্টার্কটিকায় পড়িয়া গেছো, বারমুদা ট্রায়াঙ্গেলের আশেপাশে চলিয়া গেছো, কোনো মানুষের সাথে দেখা হয় না, কোনো আলেম পাওয়া যায় না, কেউ কথা শুনলে অনুসরণ করবা সে সুযোগ নাই, আও মুহিব্বান, তখন আলেমদের দুশমনি করো, তাদেরকে ঘৃণা করো না তাদেরকে ভালোবাসো? তাদের মহাব্বত, তাদের আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রাখো। আমি একজন আলেম কিভাবে পাবো, আমি একজন নেতা কিভাবে পাবো? সুবহানাল্লাহ কয় না? ওয়ালা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকো, পঞ্চম হইও না। ফাতাহলিক, পঞ্চম রাস্তা যে তালাশ করবে সেটা হলো ধ্বংসের রাস্তা। এবার বলতে বলেন তো, সহি রওয়ায়াত আল্লাহ নবী যে বললেন আলেমদেরকে ভালোবাসো, অনুসরণ করো, তাদের কথা শোনো, এ কথা কি আমার? সর্বনে বিশ্বাসের এ কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কেন ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর নবী এই কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে তার দিলের ভিতরে আসে না। সুবহানাল্লাহ কয় না? এইবার বলতে বলেন নেতৃত্বের মূল্যায়ন, প্রয়োজন এবং সংগঠনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন। এখন যদি সংগঠন করেন খারাইয়া মতুন্য সংগঠন, নেতা মানেন খারাইয়া মতুন্য নেতা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, আয় তোর নেতার পিছনে আয়, তা খারাইয়া মতুন্য নেতার পিছনে পড়িয়া যাইবেন কি? কথা কয় না? কাজী বাবা কি মুসলমান হইলাম আর কি নিয়ে রওনা করলাম, হিসাব নিকেশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া, আমার উপরে রাগইয়া লাভ নেই। দুনিয়াতে যে জায়গায় যেভাবে চলবেন কিয়ামতের ময়দানে ওইভাবেই উঠতে হবে। আর কিয়ামতের ময়দানে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বদকারের দলের, আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে নেককারদের সাথে চলাফেরা করছো, একসাথে চা খাইছো, আমি দেখছি, মনে মনে বিদ্বেষ নিয়ে চলছো, আমি দেখছি, কিছু বলি নেই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে চায়ের টেবিলও একসাথে বসতে পারবি না, আলাদা হ। বাবা এইভাবে যদি আল্লাহ পাক আমাদেরকে নেককারদের থেকে আলাদা করিয়ে দেয়, অবস্থাটা কি হবে? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নেতৃত্ব, সঠিক সংগঠনে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। ভাইরা, মুসলমান ইসলামের বিরুদ্ধে কোনো সংগঠন করতে পারে? কথা কয় না? তাহলে তার মুসলমানই থাকে। বলতে পারেন হুজুর আপনারা ভালো লাগে না, আপনার সংগঠনও ভালো লাগে না, বাদ দেন, আমার দরকার নেই। আপনার যারে ভালো লাগে তার কাছে যান, তার সংগঠনে থাকেন, কিন্তু মুসলমান ইসলামের বিরুদ্ধে থাকতে পারবে না। যারটা ভালো লাগে তার কাছে যান, যার নেতৃত্ব পছন্দ হয় তার নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু মুসলমানের নেতা হইতে হবে হক্কানি আলেম, মুসলমানের নেতা হইতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ। কি কথা ঠিক না? আলামিন আমাদের সকলকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন আল্লাহ। তবে ভাইরা, এতদিন ভুল করছি, বুঝি নেই, না বুঝিয়ে করছি, শয়তানের ধোকায় পড়িয়ে করছি, এখন তো আপাতত বুঝছি নাকি? এখন কি ভুল পথে চলবো না সঠিক রাস্তায় চলবো? সবাই রাজি আছি না ইনশাল্লাহ? কে কে রাজি আছে একটু আল্লাহ হবে। নারায়ে তাকবীর। আল্লাহ একটু দেখো, আল্লাহ চাইয়ে দেখো, তোমার বান্দারা এতদিন ভুল করছে আর ভুল করবে না। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহুম্মা আমিন। তবে ভুল যে করছি, অন্যায় যে করছি, এর জন্য মাফ চাওয়া লাগবে না? এই ভুলগুলা কবিরা গুনাহ হইছে না? কথা কয় না? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুর। সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করিয়া দিয়েছেন,
তার ভিতরে মায়ের বুকের মধ্যে একটু বেশি ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার মাওলা জানেন মায়ের বুকের ভিতরে যদি সন্তানের ভালোবাসা আমি না দেই তাহলে এই সন্তানকে কোনো মা লালন পালন করবে না। ও জন্মের পর থেকে যেই জ্বালান জ্বালাইবে এই জ্বালা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। কথা ঠিক না বেঠিক? ভাইরা, জন্ম হওয়ার সময় কত যন্ত্রণা দিয়ে দুনিয়াতে আসলাম। এরপরে মা অসুস্থ অবস্থায় ভাইরার বিছানায় পড়িয়া রইছে। একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, ঘুমানোর প্রয়োজন। কিন্তু আমি এমন জ্বালাইছি, আরে মায়ের আমি ঘুমাইতেও দেই নাই। 3-4 মাস তো মা কোন সময় ঘুমায় ভাইরা হিসাব করলে টাইম বাইর করা যায় না। এরপর সময় নাই, অসময় নাই, পায়খানা পেশাব করিয়া কাপড় নষ্ট করিয়া ফেলাইছি। উচিত ছিল ওই রাত্রবেলা উঠতে আমারে ধরিয়া একটা পাচার মারা, খবিস কত জ্বালাবি। একটু ঘুমাইছি, আবার তুই পেশাব পায়খানা করিয়া মাইকে ফেলাইছ। তো পাচার তো দূরের কথা, বিছানা বিছাইয়া ফেলাইছি। মা তাড়াতাড়ি ওখান থেকে আমাকে সরাইয়া শুকনা জায়গায় শোয়াইছে। আর জায়গাও পায় না, ওই ভিজা জায়গায় সারা রাত্র আমার মা ঘুমাইয়া রইছে। আল্লাহ আল্লাহ। ভাইরা, সন্তান কোনো অবস্থায় একটু কষ্ট পায় এইটা আমার মায়ে চায় না। মা সন্তানকে যে কত ভালোবাসে কিভাবে বুঝাবো ভাইরা। লঞ্চ ডুবিতে মানুষ মারা গেছে দেখছি, মাও মারা গেছে, সন্তানও মারা গেছে, কিন্তু মা তার সন্তানকে হাতের থেকে ছাড়ে নাই, ওই বুকের সাথে ধরিয়েই রাখছে। নিজের জীবন যায় তারপরও সন্তানের ছাড়ে না, এর নাম হইল মা। আল্লাহ তুমি মাকে সেটার তৌফিক দিয়ে দাও, মায়ের হক আদায় করার তৌফিক দিয়ে দাও। সেই মায়ের চোখের দিকে চক্ষু গরম করিয়া তাকাও, সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করো। খবরদার, মায়ের কলিজায় যদি একটু ব্যথা লাগে মাওলার আরশ গরম হইয়া যায়। আমার মাওলা বলছে খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোর বাবা মার দিকে তুই গাইরা খারাপ নজরে তাকাবি না, বাবা মার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করবি না যেই ব্যবহারের কারণে তোর বাবা মা শব্দ মন থেকে বাহির করে। খবরদার, হাকুল ওয়ালিদাইনি ইয়াকুমু ক্বাবলাল মামাত। বাবা মায়ের অবাধ্যকারী সন্তানকে আমি দুনিয়ার ভিতরেই শাস্তি শুরু করিয়া দেব। ভাইরা, সমস্ত অপরাধের শাস্তি মাওলায় আখেরাতে দেবেন, কিন্তু কিছু অপরাধ আছে যার শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া যায়। এর মধ্যে একটা হইল সীমা লঙ্ঘনকারী, যারা অতিমাত্রায় সীমা লঙ্ঘন করিয়া ফেলাইছে। আমাদের দেশের বহুত নেতা ভাইরা 2 দিন আগে এত ক্ষমতা, এত সম্মান, এত ইজ্জাত, এখন 2 দিন পরে কয়েদি হইয়া বুডের লাথি খাইয়া পায়খানা বাহির হইয়া যায়। কথা ঠিক না বেঠি? জোরে কথা ঠিক না বেঠি? এইটা হইল সীমা লঙ্ঘন করছে। এই জন্য এই সীমা লঙ্ঘনকারী মানুষকে মাওলা দুনিয়ার থেকেই শাস্তি শুরু করিয়া দেন। আরেকটা হইল ভাইরা বাবা মায়ের অবাধ্যকারী সন্তান, যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, যারা বাবা মায়ের কষ্ট দেয়, কলিজার ভিতরে আঘাত দেয়, ওই কপাল পোড়া সন্তানের দেখবেন দুনিয়ায় শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। ওর শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া যায়। কথা ঠিক না বেঠি? বাবা, যে কথা বলতেছিলাম, মা যে সন্তানকে ভালোবাসে, ভালোবাসা কোথায় পাইল? এই ভালোবাসা আমার মাওলার ভালোবাসার 100 ভাগের 1 ভাগ ভালো করিয়া মাখলুককে দেশে, সেখান থেকে আমার মায়ের এই ভালোবাসা প্রদর্শিত হইছে। তাই মা যদি সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, আমার মাওলা তার বান্দারে কত বেশি ভালোবাসে আবার বুঝাইয়া বলা সম্ভব না। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দিরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, মাওলার কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা বলছে আমি তোদেরকে খালি হাতে ফিরাইয়া দেব না। কাজী যতই অন্যায় করছি, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করব।
যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না বাবা। দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলা মাফ করতে পারে, ভাইরা আরবের ওই বেশ্যা নারীরে যদি মাওলা মাফ করিয়া দিতে পারে, বনি ইসরাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি আমার মাওলা মাফ করতে পারে, তোমার আমার গুনাহ তো দাহিয়া কলবির চেয়ে বেশি হয় না। ভাইরা দাহিয়া কলবি হাদিসের ভিতরে ঘটনা আসছে। আল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের। দাহিয়া কলবি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিয়েছে, জীবিত চাপা দিয়ে আরব ভাইরা। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে ভাইরা জীবিত চাপা দেওয়া হইতো। জোরে কর নাউজুবিল্লাহ। দাহিয়া কলবি ভাইরা একবার আল্লাহর নবীর দরবারে যাইয়া বলতে, আল্লাহর হাবিব এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিবও ফেলফাল করে কাঁদতেছে। আল্লাহর হাবিব কাঁদে আর বলেন, হে দাহিয়া কলবি, এও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এও কি কোনো মানুষে করতে পারে রে? হে দাহিয়া কলবি জানিয়ারা, আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মায়ার মাওলা, যদি তওবার মতো তওবা করতেই পারো, এই গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে। কাজীবীর আমার মাওলার দয়ার কথা কেমনে বুঝাবো? যখন বান্দাবান্দি মাওলার দরবারে মাথাটারে নত করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়ে আমার মাওলারে মালিক কইয়া ডাক দেয়, আমার মাওলা ডাক দিয়া বলে, আমি তখন সহ্য করতে পারি না। মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। যখন কোনো বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যায়, আমার আরশটা গরম হইয়া যায়, আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়, তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি দৌড়াইয়া যাই আরে রহমতের কোলে না লইয়া পারি না। আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পাইয়া যায়। কাজী ভাইরা মাওলার দরবারে তওবার মতো তওবা করো, কসম খাইয়াও বলতে পারি খালি হাতে মাওলায় ফিরাইয়া দেবেন না। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। জীবনে কত ভুল করছি, কত অন্যায় করছি, কত মাওলার দুশ্মনী করছি, আল্লাহর নবীর বিরোধিতা করছি, কাফের মুশরিকের সহযোগিতা করছি। বাবা এই মুহূর্তে তওবা করো, এই মুহূর্তে তওবা করো। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা তুমিও জানো না, আমিও জানি না। বাবা এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, আজরাইল কোন জায়গায় কার জন্য অপেক্ষায় আছে বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। মৃত্যুর হুকুম যখন হইয়া যাইবে 1 সেকেন্ড সময় কিন্তু পাওয়া যাবে না। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে। বাবা শুধু একটু মালিকের হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে রে বাবা, 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। এই মাহফিলের আগে জানাজা পড়িয়ে আসলাম আমাদের নায়েবে সদর ভাইরা 2 দিন আগেও কত ভালো ভাইরার সাথে দেখা সাক্ষাৎ কথা, 2 দিন হয় না। এই আজকে বিকালে খবর আসলো দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এর দূরে কয়েকদিন আগে আমাদের শাহজাহান ভাই জানাজা পড়িয়া গেল, আমাদের সহসভাপতি শাহজাহান ভাইও দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। বাবা এরকম কত যুবক এই 3 দিন আগে আমাদের ভাইরা ছাত্র আন্দোলনের সভাপতি, কি শ্বাস বর্ষার চেহারা, কি তাগড়া জুয়ান, নায়েবে আমিরের মাহফিল থেকে রওনা করছে 2 ভাই 1 মোটরসাইকেলে। পথের ভিতরে যে আজরাল দাঁড়াইয়া রয়েছে বাবা কেউ জানতো না। মা বাবায় অপেক্ষায় রয়েছে আমার বাবায় আসবে, একসাথে খানা খাইয়া ঘুমাবো। হঠাৎ খবর গেছে তোমার বাবা আর দুনিয়ায় নাই। আল্লাহ কলিজার ভিতরে আগুন লাগিয়ে গেছে রে বাবা।
কার কখন সংবাদ চলিয়ে আসে বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, আজরাইল আসার আগেই তওবা করো, তওবা করো, তওবা করো। এরকম মজলিস, এরকম ওলামায়ে কেরাম, এত সাদা দাড়িওয়ালা, এত বেগুনার তলেবে এলেম, কোরআনের হাফেজ একসাথে আবার পাবা, আবার তওবা করবা, অনেক দূরের কথা বাবা। এখন দিলটা একটু নরম আছে, এখনই তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি, মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় বাবা। এর চেয়ে বড় দোয়া, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হইতে পারে না। মাওলা যদি গোলাম হিসেবে কবুল করিয়াই নেয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার মাওলা যার জন্য হইয়া যায়, সব কিছু তার জন্য অটোমেটিক হইয়া যাইবে বাবা। কিচ্ছু দরকার নেই, মাওলারে হাসিল করো, দেখবো সব কিছু মাওলায় ফয়সালা করিয়া দেবে। যদি প্রত্যেকের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করিয়া আসছে মাওলা। আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না। পর্দার আড়ালে অনেক বান্দিরাও আমাদের সাথে আছে আল্লাহ। দানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে খারাপ মালগুলা বিক্রি হইয়া যায়, এই ময়দানের ভিতরে যদি একটা ভালো মানুষও থাকে, একটু চাইয়া দেখো, একটু চাইয়া দেখো, একজনও কি তোমার পছন্দ হয় না? একজনও পছন্দ হয় না? একজনও কি তোমার প্রিয় এখানে নাই? কত কোরআনের হাফেজ আল্লাহ, কত হক্কানি ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা যাদের কান্নায় তুমি লজ্জা পাও, কত আহলে জাকিরিন, আহলে কলবলা এখানে আছে আল্লাহ। এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। যে কোনো একটা ভালো বান্দা বান্দির সাথে আমাদের সবাইকে তুমি কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, পর্দার আড়ালে কত প্রিয় তোমার বান্দিরা আমাদের সাথে আছে, ঢুসাইয়া দেখো আল্লাহ। যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাইরে মাফ করিয়া দাও। বাইরে দুই ফোঁটা চোখের পানি সারিয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, বুকু বুকু আল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া শরীরে একটু বেকাতেরা করিয়া, মাথাটারে ডোবাইয়া একটু চক্ষু দিয়ে পানি ছাড়ার চেষ্টা করো, দেখবে একশো আল্লাহর ফজলে করবে চোখে পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায়।